আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। এই যে এখানে আম্মু বেগুন আর আলু কেটে রাখছে, আর চিংড়ি মাছও আসে সাথে। তো আম্মু প্রথমেই পেঁয়াজ দিয়ে দিল, এখন তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হবে ভালো মতো। তো আপনারা কারা কারা বেগুনের তরকারি খেতে পছন্দ করেন, বেগুন পছন্দ করেন, তারা অবশ্যই জানাবেন। অনেকেই বেগুন খায় না, বেগুনে অ্যালার্জি আছে। আমাদের ঘরে আমার আম্মুর আছে, ওনার বেগুন খেলেই সমস্যা হয়। তো এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছে। এগুলো গ্রাম থেকে আনছে, তাই একটু বড় বড় চিংড়ি মাছ। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই যে আম্মু এখন পানি দিয়ে দিল, লবণ, মরিচের গুঁড়া, আপনারা এভাবে রান্না করে দেখবেন, এভাবে খেতে অনেক মজা লাগে। হলুদের গুঁড়া। আর আপনারা কি এভাবেই রান্না করেন নাকি অন্য স্টাইলে রান্না করেন, তারা অবশ্যই জানাবেন, তাহলে আমরা সেভাবে রান্না করার ট্রাই করব। এই যে এখন মশলাটা কষায় নেওয়া হবে, আলুগুলো দিয়ে দিতেছে, এখন আলুগুলো দিয়ে তারপর কষায় নিবে। তো এই যে দেখেন আলু দিয়ে কষানো করে শেষ, আমি একটু নাড়াচাড়া করে দিতেছি, নাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে এখন আম্মু নাড়াচাড়া করতেছে, আলু দিয়ে কষানো শেষ। তো এখন বেগুনগুলো দিয়ে দিবে। বেগুনগুলো একটু বড় বড় করেই কাটছে, আপনারা ছেলে ছোট ছোট পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন, যার যেমন স্টাইলটা পছন্দ আর কি। বেগুন দিলে এটা অনেক সময় গলে যায়, এর জন্য আম্মু বড় বড় করে কাটছে। ছোট ছোট টুকরো করলে গলে যায়, পরে স্বাদও লাগে না। তো এখন বেগুন দিয়ে কষায় নেওয়া হবে। যে বেগুন দিয়ে কষানো শেষ, তো এখন পানি দিয়ে দিবে। এখন পানি দিয়ে কতক্ষণ জাল হবে, 10-20 মিনিটের মতো। এই যে রান্না প্রায় শেষের দিকে, তো এটা আরও কিছুক্ষণ জাল হবে। আপনারা কমেন্টে জানায়েন কেমন হয়েছে রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।